আওয়ামী লীগের ৩ মেয়াদে ২০টি সরকারি মেডিকেল অনুমোদন পেলেও শিক্ষক নিয়োগ হয়নি বললেই চলে। সংকট কাটাতে ৭,৫০০ সুপার নিউমারারি পদ সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার। তবে চিকিৎসক নেতারা বলছেন এগুলোই আওয়ামী সমর্থকদের পদোন্নতির সুযোগ বেশি, কারণ বঞ্চিত বহু চিকিৎসক নতুন পদে আবেদন করতে পারবেন। এজন্য সব সংগঠনের সঙ্গে আলোচনা করে তালিকা করার আহ্বান তাদের। ১৫.৫ বছরের শাসনামলে বিভিন্ন শহরে প্রায় ২০টি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয় আওয়ামী লীগ সরকার। এসবের বেশিরভাগেরই শিক্ষা কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ছিল খোদ শিক্ষার্থীদের। দীর্ঘ সময় ধরে অবকাঠামোই ছিল না দু একটি মেডিকেলের। এছাড়া ২০১৩ সালের রেকর্ড ১১টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছিল। শিক্ষক সংকটে এসব মেডিকেলের শিক্ষা কার্যক্রম এখনও স্থবির প্রায়। বিশেষ করে ফরেনসিক মেডিসিন, অ্যানেস্থেশিয়ার মতো বিষয়ে এই সংকট সবচেয়ে বেশি। সমাধান হিসেবে জুনিয়র কনসালটেন্ট, সহকারী, সহযোগী ও অধ্যাপকের সুপার নিউমারারি পদ সৃষ্টি করেছে সরকার। একটা বড় আবেদনকারীর সংখ্যা আছে যারা আসলে তারা মনে করছেন যে তারা পদোন্নতির উপযুক্ত, তারা পদোন্নতি নানাবিধ কারণে পান নাই, কিন্তু আমাদের শূন্য পদ নাই। এই যে যারা পদোন্নতি প্রার্থী আছেন কিন্তু শূন্য পদ নাই, তাদের এই আবেদনগুলোকে বিবেচনায় নিয়ে সরকার পদোন্নতির নিয়েছেন। ইনফ্যাক্ট এটার সংখ্যা কিন্তু আসলে ৭,০০০-এর উপরে। পেশাজীবীরা বলছেন ঢালাও পদোন্নতির সুবিধা বাগিয়ে নেবে আওয়ামী লীগ সমর্থক ও সুবিধাভোগীরাই। কারণ ১৫ বছরে বঞ্চিতরা নতুন পদে আবেদনের সুযোগই পাবেন না। যারা বিভিন্ন বৈষম্যের শিকার করে পদোন্নতি দিয়েছে তাদের অবশ্যই সেখান থেকে তাদের কম গুরুত্বপূর্ণ জায়গায় দিতে হবে। আর যারা বঞ্চিত হয়েছে গত ১৫ বছর তাদেরকে প্রমোশন দিয়ে, তাদের পদোন্নতি দিয়ে, তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তাদের সেই পর্যায়ে এনে তাদের পদায়ন করতে হবে। এমন কার্যক্রমের ক্ষেত্রে চিকিৎসক সংগঠনগুলোর সাথে সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন নেতারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।